কল্যাণবাবু কি বলছে প্রথমে আগে ভিডিওটা দেখে নেওয়া যাক, তারপরে মূল বিষয়ে আলোচনাতে যাচ্ছি। ঠিক আছে, আগে ভিডিওটা দেখে নিই কেমন। আমি আর কি বলবো, যদি একটা অ্যারোগেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওর ট্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময় একটা ইয়ে এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে, নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। হতেই পারে, হতেই পারে, কিন্তু আমি তো সবসময় বলি যে আমি দিদির সঙ্গে আছি, সব কিছু আমি সহ্য করছি। কিন্তু সহ্য করার পরে অভিষেক ব্যানার্জি যদি এরকম কাজ করে, অ্যারোগেন্সি দেখায়, হুইমজিক্যাল হয়, সবাইকে এমপ্লয়ি ধরে নেয়, তাহলে করা সম্ভব নয়। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে, না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু। শুনতেই তো পেলেন কল্যাণবাবু কি বললেন আমাদের যুবরাজের ব্যাপারে। ঠিক আছে, এবার যুবরাজ এর পরিপ্রেক্ষিতে কল্যাণবাবুকে কি বললেন সেটা এবার শুনে নেওয়া যাক কেমন। তারা আমার বিরুদ্ধে কথা বলছে, দলে আলোচনা করার জায়গা রয়েছে, এবং আপনি স্পেসিফিক্যালি বলতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে 4টে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমার বড় হতে রেখেছে। আমি কথাগুলো নিয়ে খারাপভাবে নিই না। ওনার একটা ঘটনা হয়তো খারাপ লাগতে পারে, উনি বলেছেন, কিন্তু আমি আমার কোনো ব্যক্তিগত ক্রোধ বা আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেই। আমি তাকে আগেও সম্মান করতাম, আগামী দিনেও। বলছি অন্ধভক্তরা এখন কি হবে শুনতে পাচ্ছ তো? কারা যেন বলে যে অভিষেক ব্যানার্জি নাকি কাউকে রেসপেক্ট করতে জানে না, সম্মান দিতে জানে না, বাপ বয়সী মানুষকে কী করে সম্মান দিতে হয়, স্নেহ তুল্য মানুষদের কীভাবে সম্মান দিতে হয়, তারপরে তার বয়সী যারা তাদের কীরকমভাবে সম্মান দিতে হয়। এই ভিডিওটা দেখে বোঝা গেল তো অভিষেক ব্যানার্জি এই যারা বলে না যে অভিষেক ব্যানার্জির কোনো শিক্ষা দীক্ষার তেমন বালাই নেই, কাউকে কীভাবে কথা বলতে হয় সম্মান দিতে জানে না, তারাই দেখো ভিডিওটা। আর কিছু কিছু পাবলিক তো ভেবেছিল যা কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জিকে এরকম বলল, তাহলে তো নিশ্চয়ই অভিষেক ব্যানার্জিও কল্যাণবাবুকে আরও তুলোধনা করবে। কিন্তু না, কারণ কি, উনি হচ্ছে একজন এডুকেটেড পার্সন, উনি বোঝে। ওনার জন্য টিএমসির ভরাডুবি হয়েছে, উনি সেটা মেনে নিয়েছেন এবং জানেন কি, সে হচ্ছে তার বয়োজ্যেষ্ঠ, বয়সে বড়, অভিজ্ঞ মানুষ। এর জন্যই নিজের ভুল বুঝতে পেরে সে একটাও কটূক্তি করেনি, আরও গদি মিডিয়ার মুখে ঝামা ঘষে দিয়েছে। যারা ভেবেছিল যে অভিষেক ব্যানার্জিকে এরকমভাবে ছেড়ে দিল, অভিষেক ব্যানার্জি হয়তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলবে যে কল্যাণবাবুকে পদত্যাগ করা হোক, আমার বিরুদ্ধে এরকম ধরনের কথাবার্তা বলেছে। ঠিক আছে, অনেক কিছু ভেবেছিল, কিন্তু দুঃখের বিষয় তার কিছুই হলো না। গদি মিডিয়া ভাবে এক, আর অভিষেক ব্যানার্জি ঘটিয়ে ফেলে আর এক। গদি মিডিয়া ভেবেছিল যে এখান থেকে একটা ফুটেজ কামানো যাবে, কল্যাণবাবু হয়তো বিজেপিতে জয়েন করবে, কল্যাণবাবু আর অভিষেক ব্যানার্জির মধ্যে একটা বিবাদ সৃষ্টি হবে। দুঃখের বিষয় সেটা হলোই না, সেগুড়ে জল ঢেলে দিল আমাদের যুবরাজ। এই হচ্ছে শিক্ষিত মানুষদের ব্যবহার। আর বিজেপির মতো নাকি অশিক্ষিত মাল কাকে কীভাবে সম্মান দিতে হবে, কাকে স্নেহ করতে হবে, এইসব জিনিস জানে ওরা? ওরা জানে না বলেই ওরা বোঝে কম, চেল্লায় বেশি। এটাই হচ্ছে বিজেপির কালচার। আর টিএমসি যেহেতু শিক্ষিতের পার্টি, তাই শিক্ষিত ব্যক্তিরা কাকে অসম্মান করতে হবে আর কাকে সম্মানের জায়গা দিতে হবে, কাকে মনের মণিকঠায় স্থান দিতে হবে, তারা ভালো করেই জানে। অভিষেক ব্যানার্জিকে দেখে সেটা আরেকবার প্রমাণিত হলো যে অভিষেক ব্যানার্জি একজন প্রকৃত মানুষ। অর্থাৎ যে সকল অন্ধভক্তরা অভিষেক ব্যানার্জিকে নিয়ে অনেক বড় বড় কথা বলেছে যে অভিষেক ব্যানার্জির খুব অধ্যত্ত, একটা প্রধানমন্ত্রীর মতো লাইফস্টাইল কাটায়, দেখলে তো? যতই সে প্রধানমন্ত্রীর মতো লাইফস্টাইল কাটাক না কেন, দিন শেষে কাকে কোথায় সম্মান দিতে হবে এইটুকু বিদ্যাবুদ্ধি তার হয়েছে, আর এইটুকু অভিজ্ঞতা তার আছে যে বড় মানুষরা কিছু বললে সেটা মাথা নিচু করে শুনতে হয়, যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা অন্যায় হয়েছে সেটাকে স্বীকার করতে জানতে হয়। সেটা জলজ্যান্ত প্রমাণ আর একবার দিয়ে দিলেন আমাদের যুবরাজ। দিন শেষে একটা কথাই বলবো, এই হচ্ছে আমাদের টিএমসির পাওয়ার। ওই যখনই মনোবল ভেঙে যায় ঠিক তখনই আমাদের যুবরাজ, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আর আমাদের যে সকল খারাপ তৃণমূলের নেতামন্ত্রীরা রয়েছে, তারাই হচ্ছে আমাদের কর্মীদের মনোবল। এই জয় নিশ্চিত হবেই, আজ হোক আর কাল হোক। একটু সময় লাগবে, কিন্তু দিন শেষে একটা কথাই ভাবি, একটা কথাই মানি, যে তৃণমূল দল আবার ঘুরবে এর থেকে ভালো তৃণমূল হয়ে। যেগুলো ছাটমাল, চুতিয়া,
উদ্গান্ডু মাল ফুটে গেছে, ফুটে যাক, তাদের দরকার নেই, নতুন করে আবার তৈরি হবে। কারণ কি, আমাদের পাশে যুবরাজ আছে এবং বয়োজ্যেষ্ঠ যে সকল মানুষ রয়েছে তারা ঠিক আবার এই দলটাকে দাঁড় করিয়ে দেবে, শুধু একটু সময়ের অপেক্ষা। দিন শেষে একটা কথাই বলবো, জয় বাংলা।